বাড়িতে ঢুকে মারবো, না হলে বাড়ি থেকে টেনে বার করে চৌরাস্তায় মারবো। দিলীপ ঘোষ একাই যথেষ্ট। শনিবার সাত সকালে রণংদেহী মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। শুক্রবারের ঘটনার জন্য তিনি একটু অনুতপ্ত নন, বরং সকালে খড়গপুর শহরের চা চক্রে বসে তিনি জানান, মেজাজ হারিয়ে নয়, ঠিক রেখেই তিনি বলেছেন। তিনি এদিন স্পষ্ট বলেন, দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবে, মেজাজ ছাড়বেন না। ঠিক কি বলেছেন তিনি, শুনবো। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে, কারো বাপের খায় না, পরে না, কোন বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। শনিবার সকালে খড়গপুর শহরের বোগদা এলাকায় কর্মীদের নিয়ে চা চক্রের শেষে তার আরো সংযোজন, যারা ভয় পেয়ে বউয়ের কাপড়ের তলায় লুকিয়ে যায়, তারা দিলীপ ঘোষকে সার্টিফিকেট দেবে। কোনটা সুকথা আর কোনটা কুকথা তৃণমূলের নেতাদের শিখিয়ে দেব বলেও হুঁশিয়ারি দেন দিলীপ। বেশি ভদ্রলোকই দেখাতে যান না যেন। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বউর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয়, চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। তার এহেন মন্তব্যের দল কি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেবে? সাংবাদিকদের প্রশ্নে দিলীপের সাফ জবাব, দিলীপ ঘোষের পার্টি লাগে না। পার্টি কি ব্যবস্থা নেই, দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে, বাড়ি থেকে ঢুকে মারবো, না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। প্রাক্তন চেয়ারম্যান এবং বিধায়ক দিলীপ সরকারকে দিলীপ ঘোষের চ্যালেঞ্জ, তিনি তো রাস্তা করে দিয়েছেন, ক্ষমতা থাকলে ব্রেনটা করে দেখান তিনি। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের গরু ছাগল বলে কটাক্ষ করতেও ছাড়েননি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলেনি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গেল। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। রাজনীতিবিদ দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজা এবং বিতর্ক অব্যাহতই। তবে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের দাবি, এটাই বিজেপির সংস্কৃতি, যা খড়গপুরের মানুষ কোনোদিন মেনে নেবেন না। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।